ঈদুল আজহায় মুক্তি পাওয়া বেশ কিছু নাটকের মধ্যে বর্তমানে ১ নম্বর ট্রেন্ডিংয়ে রয়েছে চাঁদের হাট নাটকটি। ১৭ই জুন ঈদুল আজহার দিন রাত ৮টা ৩০ ইউটিউবের সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পায় চাঁদের হাট নাটকটি। বর্তমানে এই নাটকের ভিউজ ১১ মিলিয়ন, অর্থাৎ ১,১০,০০,০০০ দর্শক ইতোমধ্যে নাটকটি উপভোগ করেছে। এই নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, কেয়া পায়েল, ডক্টর এজাজুল ইসলাম ও মনিরা মিঠু। নাটকটি মূলত গরুর হাটকে কেন্দ্র করে বানানো হয়েছে, যেখানে বোঝানো হয়েছে অসাধু কিছু দালালদের খপ্পরে পড়ে কিভাবে ঠকতে হয় নিরীহ মানুষদের, কিভাবে নিজের হাতে যত্নে লালন পালন করে বড় করে তোলা পশুদের বিক্রি করেও ন্যায্য দাম থেকে বঞ্চিত হয় খামারিরা, কিংবা কিভাবে মিথ্যা বলে ক্রেতাদের কাছে অতিরিক্ত দামে পশু বিক্রি করা হয় তা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকটিতে। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হওয়া বংশমর্যাদা সম্পন্ন গরু টপিকটিও এই নাটকে সূক্ষ্মভাবে উপস্থাপন করা হয়েছে। কারণ এটা বংশীয় মর্যাদা সম্পন্ন গরু। এই গরুর কয়েকশো বছরের একটা নবাবী সম্মান আছে। এই গরুর বাবা, দাদা, তার বাবার দাদা সবাই মনে করেন রাজা, বাদশাহ, নবাবদের পছন্দের তালিকায় ছিল, এখনো আছে। আর সবচেয়ে বড় কথা হইতেছে এই গরুর যে রানিং বাবা, সে দুবাইয়ের শেখের গোয়াল ঘরে আছে। ১ কোটি টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। আপনি ইন্টারনেটে সার্চ দিলেই পাইবেন দুবাই শেখ ১ কোটি কাউ। গরুর হাটে দালাল হিসেবে দেখা যায় তৌসিফ মাহবুবকে, ডক্টর এজাজুল ইসলামকে দেখা যায় একটি ভাতের হোটেলের মালিক হিসেবে, তার বোনের মেয়ে হিসেবে দেখা যায় অভিনেত্রী কেয়া পায়েলকে। তৌসিফকে নিজের ছেলের মতন দেখেন ডক্টর এজাজ, আর কেয়া পায়েলকে মন দিয়ে বসে থাকে গরুর দালাল তৌসিফ, কিন্তু তাকে গরুর দালাল বলে বারবার অপমান করে কেয়া। তৌসিফকে খুব অপছন্দ করে কেয়া পায়েল, এমনটাই বোঝানো হয় প্রথম দিকে। এক পর্যায়ে জানা যায় তৌসিফের মা মনিরা মিঠু ডক্টর এজাজের সাবেক প্রেমিকা। খুব বিচিত্র কারণে তিনি তার প্রেমিকাকে হারান এবং তার ফলস্বরূপ অবিবাহিতভাবে জীবন কাটান তিনি। একজন খারাপ মানুষেরও যে ভালো একটা মন থাকতে পারে সেটাই ফুটিয়ে তোলা হয় নাটকের শেষ অংশে। সেই সাথে একটা পশু যে তার মালিকের কাছে সন্তানসম ও ভালোবাসার হতে পারে তাও অনেকটা ফুটে উঠেছে এই নাটকের মাধ্যমে। প্রায় ৪৮ মিনিট ২৩ সেকেন্ডের এই নাটকটি যেন দর্শকদের মন ছুঁয়ে দিয়েছে। নাটকটি আপনাকে হাসাবে, কিছু ক্ষেত্রে রাগান্বিত করে তুলবে এবং এক পর্যায়ে আপনাকে এক ফোঁটা হলেও চোখের পানি ফেলতে বাধ্য করবে। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে নাটকে কোনো এক সময় খারাপ মানুষগুলোর মাঝেও ভালোবাসা, আবেগ, অনুভূতির দেখা মিললেও বাস্তবে এইসব মানুষগুলোর কাছে ঠকে গিয়ে চোখের পানিতে বুক ভাসায় অসহায়রা। তবুও পরিবর্তন হয় না সেই সব অসাধু ও মিথ্যাবাদী লোকজনের মন এবং মানসিকতা। এসব মানুষরা আপনার আমার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। চাঁদের হাট নাটকটি বর্তমান সমাজের এইসব বিষয়গুলোর প্রেক্ষাপটে নির্মাণ করা হয়েছে। এই নাটকটি সামাজিক ও শিক্ষামূলক হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে দর্শক মহলে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে ইয়ানহা টিউবকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।